বন্ধুরা বাবু বলো হ্যালো। বন্ধুরা দেখো, আজকে আমার মামার বার্থডে, তাই ভাবলাম স্নান করে রান্নাঘরে যাব। তা আমাদের পুচকুটাতে বেড়াতে গেছিলো, চলে আসলো, আমার কোলে চেপে করলো, দখল করে বসলো। এবার চলো যাই হোক, পুচকুটাকে নিয়ে রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে কি করছি। দেখো রান্নাঘরে আসছি, রান্নাঘরে দেখো মুগের ডাল হবে বলে ডাল ভাজতে দিয়েছি, ভাত বসাবো, বাদ বাকি অনেক কিছু যাই হোক হবে। তো সবকিছু এখন বাজার থেকে আসেনি, তো দেখাবো। এখন এই পুচকুটাকে সামলাই, পুচকুটা ঘুম থেকে উঠে বেড়াতে গেছিল, তো চলে এসছে, ওকে সামলাই তারপর রান্না বান্না সামলাবো। তোমাদেরকে সবার সঙ্গে আসছি, ততক্ষণ সবাই সঙ্গে থাকো। আজকে আমাদের পুচকির মামার বার্থডে, তো অনেক কিছু আয়োজন আছে। তো এখন এই পর্যন্ত, আবার সঙ্গে থাকো। দেখো তো বার্থডে যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে পায়েস। তাই পায়েস বানানোর জন্য দেখো দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে হতে ততক্ষণ অন্য কিছু সবকিছু রেডি করে নিতে হবে। দেখো দুধটা ফুটে গেছে, দুধে দুটো তেজপাতা আর দুটো এলাচ থেতো করে দিয়ে দেবো। এরপর দেখো অল্প 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, বেশি চাল নিয়ে নিই, কারণ বাড়ির দুধ নেই, কেনা দুধ, দুধ অল্প। তো দুধ তো অল্প হলে তার পায়েসের টেস্ট সেভাবে হবে না। গরুতে এখন আর দুধ দিচ্ছে না। দেখো আতপটা একটু ঘি মাখিয়ে নেব, ঘি মাখালে পায়েসের টেস্টটা খুব সুন্দর হয়। দেখো চালে ঘি মাখিয়ে নিয়েছি, চালটা দিয়ে দেবো। দেখো এটা আবার নাড়াচাড়া করে কতক্ষণ টাইম লাগবে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে। পায়েসের মধ্যে অল্প পরিমাণ কিশমিশ আর কাজু দিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। আর একটু হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো অনেক নেব আলু পটলের রসের জন্য। দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, একটা সুন্দর জিনিস বানিয়েছি। দেখো জায়গা আবার ভেঙে গেল। দেখো 4টা লাভ লাভ দিয়ে একটা ফুল তৈরি করেছি, ফুলটা সুন্দর লাগছে। দেখো তেলে পটলটা দিয়ে দেবো। এটাকে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব। কষাতে অনেকটাই টাইম লাগবে, অনেকগুলো পটল। দেখো অন্যদিকে যেটা হচ্ছে জন্মদিনের সবচাইতে মানে কি প্রয়োজনীয় বলো বা সব কিছুর মধ্যে যেটাকে বলে উপকারিতা, আমাদের হিন্দু শাস্ত্রে সব কিছুর চাইতে যেটা হচ্ছে পায়েসটা হচ্ছে সব কিছু একটা লক্ষণের জিনিস। জন্মদিনের স্পেশাল জিনিস হচ্ছে পায়েস। যতই কেক হোক আর যা কিছু হোক, সে পায়েসটা দেখো রেডি হয়ে গেছে। পায়েসের চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে দিলে পায়েসটা রেডি হয়ে যাবে। এরপর যা কিছু রান্না করি অত কোনো কিছু যায় আসে না, কিন্তু জন্মদিনে পায়েসটা হচ্ছে একটা স্পেশাল মেনু। তার মধ্যে হচ্ছে গিয়ে আমার বাড়িতে তো সবাই জানো গোপুসোনা আছে, তাই চেষ্টা করি যে বাড়িতে একটা কোনো কিছু স্পেশাল কিছু হলে গপুকে আগে নিবেদন করা। তো যাই হোক, প্রসাদের কাছে তো কোনো কিছুই লাগে না। তো সেটাই আমি ভাবি, সবার ধারণা কি সেটা আমি জানি না, কিন্তু আমি ভাবি যে ছেলে মেয়ে বা যে কোনো কারো জন্মদিন হোক বা যেন অনুষ্ঠান হোক, যে পায়েসটা হয় সে পায়েসটা যাতে আগে গোপালকে নিবেদন করে সেটা প্রসাদ রূপে যদি সবাইকে দেওয়া যায়, তো মনে হয় যেন তার চাইতে আর কোনো জিনিস বা কোনো আশীর্বাদ রূপে কোনো জিনিস ভালো হতে পারে না। ওই জন্যে আগে পায়েসটা রান্না করার চেষ্টা করলাম। তো পায়েসটা এবার যাই বাদ বাকি রান্না করবো, কিন্তু পায়েসটা গোপালকে নিবেদন করার পরে ছেলেকে দেবো আর বাদ বাকি সবাইকে দেবো। তো দেখো সবাই এটুকুই আমার ইচ্ছে, কিন্তু সবারকে কার কী ইচ্ছে কে কী ভাবো সেটা তো আমি যা বলতে পারবো না। তো আরও বাদ বাকি কী রান্না করি সেটা দেখো, সবাই দেখতে থাকো। তো পায়েসটা দেখো হয়ে গেছে। তো দেখো চিনিটা বলে গেছে, এতে একটু কেশর অ্যাড করে দেবো, তাহলে কালারটা সুন্দর হবে। গ্যাসটা অফ করে দিলাম, এটা পুরো হয়ে গেছে।
আজকে আমার ছেলের বার্থডে, তাই এবং ছেলেকে পায়েস দেওয়ার আগে গোপালকে পায়েসটা নিবেদন করলাম। ঠাকুরের সামনে একটু ঘিয়ে প্রদীপ জ্বালিয়েছি, আমার যতটুকু ক্ষমতার মধ্যে সেটাও করার চেষ্টা করেছি। এটুকুই ভাবি যে ঠাকুরকে দিয়ে শুরু করলে আশা করি সব কিছু ভালো হয়। তো আমার তো সেভাবে অত বড় করে যে বার্থডে কেক কাটাই করা সেভাবে সেলিব্রেশন হয় না, হয়ও কত সময়, কিন্তু এবার ছুরির মধ্যে সেভাবে হচ্ছে না। তো দেখো এটুকুই করেছি, এবার বাদ বাকি টুকিটাকি রান্না বান্না করে ছেলেকে সামনে দেওয়ার চেষ্টা করব। তো সেটুকু তোমাদেরকে দেখাবো। তো দেখো যে ঠাকুর ঘরের এটুকু কেমন লেগেছে বা ছেলেকে দেওয়া, তো সবাই দেখে সেটা বলবা কমেন্টে অবশ্যই। পটলটা কষে তুলে রেখেছি, ওটা কষতে দিয়েছি, কষা হয়ে এসছে প্রায়। দেখো তো রান্না চলছে পুরো দমে। তো এটাতে হচ্ছে 3টা গ্যাসের ওভেনে 3টাতে আছে, একটা বেগুন ভাজা হচ্ছে, একটা শাক, আর এটা ফ্রাইড রাইস করবো বলে ফ্রাইড রাইসের চালের ভাত বসিয়েছি। শাকটা হয়ে এসছে, বেগুন ভাজা হয়ে এসছে। এরপর আর কি কি হয় তখন দেখতে থাকো, সবাইকে দেখাবো। সব কিছু অত দেখাতে পাইনি, কারণ এমনিতে ভিডিও বড় হয়ে যাবে, টাইমও শর্ট, আর উপরন্ত যেটা হচ্ছে আমার শরীর বিশাল খারাপ। তো যাই হোক সেভাবে দেখাতে পারিনি। তো দেখো চিকেনটা কষা হচ্ছে, সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। এদিকে দেখো গাজর আর লাফাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে ফ্রাইড রাইসের ভাতের সব কিছু দেখো দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ লবণ চিনি সব কিছু দেওয়া আছে। তো ওতে আবার গরম মশলা বা ওই ভাজাটা অ্যাড করে নেব। দেখো এদিকে এটা কষানো হয়ে গেছে, তো গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে এটা মেখে নেবো, তাহলে ভাজার টাইমে সমস্যাটা থাকবে। দেখো এতে গরম মশলাটা দিয়ে একসঙ্গে সব মেখে নেব, যাতে করে কড়াইতে নাড়াচাড়া করতে বা কড়াইতে দিলে সব ঠিকঠাকভাবে মাখবে না। তো সব কিছু দিয়ে দেখো এভাবে হাত দিয়ে সবটা পুরোটা সমানভাবে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে ঘি গরম করে ভেজে নেব, তাহলে হয়ে যাবে আমার ফ্রাইড রাইসটা আজকে রেডি। দেখো এটা সুন্দর করে মেখে নিয়েছি, কড়াইও বসানো আছে, কড়াইয়ে ঘি দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেব। দেখো কড়াইয়ে ঘি দিয়ে নিচ্ছি, কিন্তু সবাই হয়তো ঘিটা অল্প দিচ্ছি, কিন্তু বাবার শরীর অসুস্থ, ওই জন্যে খুব ঘি দিয়ে ভাজবো না, তাই অল্প দিয়েই ভেজে নেব। কিছু প্রতিকূলতা মেনেও তো সব কিছুই চলতে হবে, কারণ হচ্ছে ছেলের জন্মদিন, সেটাও যেমন মাথায় রাখতে হবে, তো বাবার শরীর অসুস্থ সেটাও মাথায় রাখতে হবে। ওই জন্যে দেখো খুব বেশি ঘি দিচ্ছি না, অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব। তবে অল্প পরিমাণে ঘি দিলেও একটু টাইম দিয়ে লো ফ্লেমে ভাজলে জিনিসটা সুন্দর অবশ্যই হয়। আমাদের তো খুব সুন্দর লাগে, কিন্তু তোমাদের কেমন লাগবে সেটা সবাই কমেন্ট করে বলবা। চিকেনটা কষতে দিয়েছি, তো কত জল বেরিয়েছে, তো এটা তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে জলটা পুরো মারতে হবে, তবে না সেই চিকেনের টেস্টটা আসবে। হয়ে গেছে, ভিতরে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে দেখো এতে দিয়ে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে ভাজছি, কারণ এমনি ছোটো কড়াই, ওভেনটাও ছোটো, তাই ছোটো কড়াই। বড় কড়াই করতে গেলে তো বড় ওভেন প্রয়োজন। চলো আজকের মেনু দেখো, ফ্রাইড রাইস, চিকেন কষা, এটা মুগের ডাল,
ভাত আছে, তার সঙ্গে শাক ভাজা আছে, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের টক, আলু পটলের রসা, পায়েস। তো আজকের মেনু এগুলোই। তো তারপর সাজিয়ে দেওয়ার পর সেটা সবাই দেখতে পাবা। তো বন্ধুরা দেখো, এই যে এখন পায়েস খাওয়ানো পর্ব চলছে। আমি আমার ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছি, কিন্তু আমি মানে আমি নই, আমি ওর মার হয়ে বলছি। আমি হচ্ছি ওনার এক নম্বর হিংসুটে যা। খা খা, এবার একটু ভাত খাবেন না? আর একটু দেখিয়ে নি, এখানে আমার শ্বশুর মশাই, ওখানে আমার মেয়ে, এখানে একটা আমার নতুন বর। আর এতক্ষণ ভয়েস আমি দিচ্ছিলাম, ঠিক আছে, এতক্ষণ ভয়েসটা আমি দিয়েছি খাওয়ানোর সময়, এবার আমি খাওয়াচ্ছি। আমি হচ্ছি আর এক নম্বরের শয়তান কাকিমা। তাই জন্য শয়তানি করে খাওয়াচ্ছে। শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহ আরেকবার 3 বার দিলে সর মুখে। ভালো বউ আনিও যেন আমাকেও দেখে, আমার ব্যাটা নাই। 3 বার দিলে কি কথা রাখবো? কয় দিব দিলে টাকা টাকা চারবার। তিনবারই তো ঠেকাতে হয়। बस हो गया खत्म। हो गया। তো এবার হচ্ছে পিসিমণি, আমাদের আকাশের পিসিমণি খাওয়াচ্ছে। দেখে না সবাই পিসিমণিকে, আমাদের ননদিনী আর আমাদের ছেলের পিসিমণি। এবার আমাদের আকাশের দিদি খাওয়াচ্ছে, ভাগ্নি টুকটুক করে দেখছে, আর দিদি খাওয়াচ্ছে।